হ্যালো। হ্যাঁ। হ্যালো। শুনতেছেন কথা ক্লিয়ার ভাই? হুম, কথা ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে। আহ, এখন একটু বলেন, আহ, যে কটা বাড়ি কাজ দিচ্ছিলাম ওইখানে কোন করে সমস্যা? হুম, হুম। যেটা বাড়ি কাজ দিচ্ছিলাম ওইখানে কোন ম্যাটটাতে সমস্যা হয়েছে? হ্যালো। হুম, রেসপন্স করেন। বাড়ি কাজ যেখানে দিছি ওইখানে কোন ম্যাটটাতে প্রবলেম হয়েছে? আপনার কি বাড়ি কাজ করছিলেন? হ্যালো। বাড়ির কাজ যে দিলাম কোন ম্যাটটাতে প্রবলেম হয়েছে? বলেন। কেউ বাড়ি কাজ করেন নাই? আচ্ছা, ওকে, আমরা নেক্সটে চলে যাই। দেখেন 75টা পারবেন কিনা। 75টা একজন পড়েন কোশ্চেনটা। 75টা পড়েন একজন। স্যার কোথা থেকে পড়াচ্ছেন, এটা করাচ্ছেন? হ্যাঁ, 75, এটা নতুন অ্যাড করছি। দেখেন। হুম 75টা একটু পড়েন। The cost of a new machine will be Taka 95,000 in future. হুম If Taka হুম 5,968 হুম is হুম deposited in a bank account per year হুম at 5% PA, then it will take how many years to accumulate the required amount to purchase the machine? হ্যাঁ, বুঝছেন কিছু? হ্যাঁ, বুঝছেন কিছু? সময় বের করতে হচ্ছে। কত
হুম বছর লাগবে হুম ওইটা বের করতে বলছে কি? আচ্ছা দেখেন, তার মানে কত সময় লাগবে বা বছর লাগবে এটা বের করতে হ্যাঁ বলছে। এখানে আপনার বাড়ি করতে বলছে এন। এখানে আপনার কোন সূত্রটা অ্যানুইটি এখানে স্যার কোন সূত্রটা অ্যানুইটি ইউজ দেওয়া। করবেন? হ্যাঁ, এখানে আপনি কোন সূত্রটা ইউজ করবেন? স্যার ফিউচার ভ্যালুর সূত্র ইউজ করব না? কোনটা বলেন তো? অ্যানুইটি দিয়ে। আচ্ছা, যে বোর্ডে যাই। হুম, বলেন কোন সূত্রটা ইউজ করবেন? ফিউচার ভ্যালু, অ্যানুইটি, ঠিক আছে, সূত্রটা কি হইব? হ্যালো, রেসপন্স করেন। এনইউটি, ওকে, ঠিক আছে। এনইউটি ডিউ হইব না অ্যাডভান্স হইব? স্যার অ্যাডভান্স। অ্যাডভান্স। অ্যাডভান্স কেমনে? না, ডিউ, কারণ এটা তো প্রতি মাসে মাসে দিচ্ছে। আচ্ছা দেখেন, কোশ্চেনে যদি কোনো হিন্টস না পান ডিউ নাকি অ্যাডভান্স, ওই ক্ষেত্রে আপনারা কি করবেন? ইন্ডিং অফ দ্য মান্থ ধরবেন, ঠিক আছে, ইন্ডিং অফ দ্য মান্থ ধরবেন, ঠিক আছে। সূত্রটা আমি লিখে দিয়েছি, এটা আপনাদের বাড়ির কাছে থাকবো। দেখেন, এ বাই আই, এটা হলো 75, যেটা একটু আগে দেখাইলাম, ঠিক আছে, শেষের দিকে। এটা আমি অ্যাড করে আবার পিডিএফ করে দিতেছি আপনাদের। 1 + আই হোল এন -1। আমি মানগুলা বসাই দিয়েছি, এটা আপনারা নিজেরা করবেন। এ হইল কি আপনার এ হলো আমার কত, 5,960। আচ্ছা, হেয়ার দা লিখে দিই তাহলে বেটার হয়। আচ্ছা, হেয়ার FVA সমান সমান 9,95,000, A ইকুয়াল টু ইনস্টলমেন্ট 5968, I ইকুয়াল টু 5% সমান সমান 0.05। এখানে আমরা অ্যান বের করব। হ্যাঁ, পারবেন অ্যান বের করতে? রেসপন্স করেন। ঠিক আছে। স্যার ওকে, স্যার অ্যাডভান্স ছাড়া যে সূত্রগুলো লাগবে ওই সূত্রগুলো একটু দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, তারপরে দেখেন, 75, 76, 76 দেখেন বলতেছে মিস্টার পারভেজ ওয়ান্টস টু পারচেজ মেশিন বাই টাকা 95,000 টাকা ইন ফিউচার। ইফ দা দেখেন, ইফ টাকা 5,968 ইজ ডিপোজিটেড অ্যাট দ্য বিগিনিং। দেখেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিছে অ্যাট দ্য বিগিনিং ইচ অফ দ্য ইয়ার ইন সেভিং অ্যাকাউন্ট অফ উত্তরা ব্যাংক অ্যান্ড কম্পাউন্ডেড interest rate 5% considered, then it will take how many years to accumulate the desired amount? ঠিক আছে, যদি 5% সুদ দেয় এবং প্রত্যেক কিস্তিতে 5,968 টাকা দেয়, তখন 95,000 টাকা হইতে কত বছর সময় লাগবে? এখানে হইব গিয়ে আপনার বিগিনিং এর সূত্র, ঠিক আছে। জাস্ট আমি হেয়ারটা লেখা সূত্রটা লিখে দিয়েছি, এটা আপনাদের বাড়ির কাছে থাকবো। 76। আহ, আচ্ছা, আপনারা কি লিঙ্ক শেয়ার করতে পারেন? মিটিং লিঙ্ক, হ্যালো, জি মিটিং স্যার। লিঙ্কটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, ক্লাসটা আরম্ভ হলে মিটিং লিঙ্কটা শেয়ার করে দিবেন, তাহলে যাদের জয়েন করতে প্রবলেম হয় প্রবলেমটা হইব না, ঠিক আছে। আচ্ছা দেখেন,
এটা হইবে কি আমার স্যার সূত্র। এখানে মনে হয় হ্যাঁ বলেন। শুধু হোস্ট যিনি সে শেয়ার করতে পারবে দেখাচ্ছে। পোস্ট মিটিং লিংক কই গেল? আচ্ছা খারাপ, ওই যে অনেকে মেসেজ দিতেছে, শেয়ার করতে পারতেছে না, জয়েন করতে পারতেছে না। ওকে, একটু ওয়েট করেন, আমি একটু শেয়ার দিয়ে আসি। আমি জয়েন করতে পারতেছিলাম না, আমি জয়েন করতে পারছি এখন। পারছেন? আমি যেটা দিছি সেটাতে করতে পারছস না নাকি রিনা? না, আমার নেটের কোনো সমস্যার জন্য এমন হলো কিনা আমি জানি না, ওই লিংকে ঢুকতেছিল না, বারবার বের হয়ে যাচ্ছিল। ও, আর বাকিদের বলবেন এই যে ক্লাসে জয়েন করতে, নাহলে কিন্তু আমরা রেকর্ড ক্লাস দিব না। দেখেন, প্রেজেন্ট ভ্যালু ডিউ, ঠিক আছে, সমান সমান, এখানে আপনি এই সূত্রটা ইউজ করবেন, এ বাই আই 1 প্লাস আই সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আই ফার্স্ট ব্র্যাকেট হোল এন মাইনাস 1, ঠিক আছে, -1 সেকেন্ড ব্র্যাকেট। আমি হেয়ারটা লিখে দিতেছি, হেয়ার ফিউচার ভ্যালু সমান সমান আমার এখানে কত, 95,000 টাকা, 95,000 টাকা। এ সমান সমান টাকা 5968, আয় সমান সমান আমার হইব 5% সমান সমান 0.05। এখানে আপনার বাইর করবেন এন সমান সমান কত, এটা আপনি বের করবেন, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ লেখা হয়েছে ভাই। জি স্যার। ওকে, রিনা, হুম, আপনারা শীটটা সবাই দেখছেন? জি স্যার। ওকে, দেখেন, শাইন ওয়ান্টস টু বাই a computer by টাকা 80,000 ইন ফিউচার। ভবিষ্যতে শাইন কি করতে চাইতেছে, একটা 80,000 টাকাতে একটা কম্পিউটার ক্রয় করতে চাইতেছে। ফর দিস পারপোজ হি লাইকস টু স্যার ডিপোজিট। আপনি যে পিডিএফটা দিয়েছেন সেখানে হ্যাঁ, তো প্রবলেম 30 পর্যন্ত আছে। আচ্ছা ভাই, এই তিনটা নতুন অ্যাড করছে, আপনাদের সমস্যা হইতেছে এই জন্য। প্লাস কম্পাউন্ডিং, আপনারা যে সূত্রটা করছেন ইয়াতে, ওখানে নর্মালি যে FB সমান PB 1 প্লাস আই হোল এন, এই সূত্রটা ইউজ করে করছেন, কিন্তু এনইউটি সূত্র ইউজ করা আবার আই বাইর করা যায়, আর বাইর করা যায়, ওইটা আপনার ওই বইতে দেওয়া নাই, ঠিক আছে। জাস্ট আপনাদের অ্যাডভান্স করার জন্য আমি জাস্ট 2-3টা অঙ্ক এখানে অ্যাড করছি, সূত্রটা লিখে দিয়েছি, আপনারা নিজেরা করে নেবেন, সমস্যা হলে দেখেন। স্যার সায়েন্স, এগুলা কি আপনি পিডিএফ এ পরে অ্যাড করে দিবেন? হ্যাঁ পরে অ্যাড আজকে করে দিবেন দিব, না? পরে অ্যাড করে দিলাম, অথবা এই যে এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন, এই যে পিডিএফ আপনার অনেক অঙ্ক একবার দুইবার রিপিট আছে, ওইগুলো আমরা অ্যাভয়েড করুন, ঠিক আছে। আচ্ছা, সায়েন্স ওয়ান্টস টু বাই জি স্যার। কম্পিউটার টাকা 80,000। এত অঙ্ক দিতাম না আপনাদের, আপনারা বলেন আপনাদের এই যে উম, এই বইতে অঙ্ক করায় না, এই জন্য বিভিন্ন সোর্স থেকে অঙ্কগুলো স্যার অ্যাড একই করেছি। অঙ্ক হচ্ছে 3 বার দেওয়া, হ্যাঁ হ্যাঁ একই হ্যাঁ, অঙ্ক হুম 3 বার হুম, দেওয়া তাহলে এরকম আছে অনেক ওটা দিকে। ওটা ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু শীত তো বড় হয়ে যাচ্ছে এই জন্য না, এখন শোনেন, একটা এখন একবার এখন দিলেও এখন হয়। এখন যদি এই শীট আবার এডিট করতে যাই, তাহলে আর 2-3 দিন পরে দিতে হইব, ঠিক আছে। তো এই জন্য থাকুক, সমস্যা নাই, আপনি আমার হচ্ছে আমার আজকের আমার গুলোই অ্যাড যেটা, করে হ্যাঁ দিয়ে দেন। আমার যেটা আছে ওইটা আমি দিয়ে দিছি। ওইখানে তো অনেক কিছু কাটা আচ্ছা। পিস করতাম, কিন্তু ওই সময় নাই, এই জন্য মূলটাই দিয়ে দিছি। আচ্ছা দেখেন, ফর দিস পারপোজ হি লাইকস টু ডিপোজিট টাকা 40,000 ইন ইচ কোয়ার্টার ইন গোল্ডেন ফিউচার স্কিম অফ সোনালী ব্যাংক, ঠিক আছে। 80,000 টাকা দরকার, তো সোনালী ব্যাংকের গোল্ডেন স্কিমে 4,000 টাকা করে জমা দিব, ডিপোজিট করব, ঠিক আছে, কোয়ার্টারলি, ঠিক আছে। ইফ দ্য ইন্টারেস্ট রেট 12% PA পার অ্যানাম, বছরিক ইন্টারেস্ট 12% হয়, অ্যান্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টারলি, এবং ইন্টারেস্ট যদি কম্পাউন্ডেড হয় কোয়ার্টারলি, ঠিক আছে, দেন হাউ মেনি ইয়ার্স সাইন ওয়ান্টস টু ওয়েট ফর দ্য কম্পিউটার
কম্পিউটার। কত বছর কি করব, শাহিন কি করব, অপেক্ষা করব এই কম্পিউটার ক্রয় করার জন্য। ঠিক আছে, এই সূত্রটা আমি লিখে দিতেছি। তো এটা আপনারা কি করবেন, করে রাখবেন, বাড়ির কাছে থাকবো। যেহেতু কোয়ার্টারলি, আয়ের সাথে কি হইব, এম হইব। আর এন এর সাথে এম হইব। হুম, ক্লিয়ার। হুম, নেক্সটে চলে যাবো আমি। আর এ বাই আই পরে কি নিচে এম এন দুইটা এম একসাথেই? এম এম, এটা এম, আর এটা এন, এটা এম। স্যার এ পাশটুকুতে বলছি। আই ডিভাইডেড বাই এম, আর এম এন, এম আচ্ছা এন। এটা শেষ করে আমরা অন্য একটা চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে, অন্য সাবজেক্টে। আচ্ছা, তারপরে দেখেন 7, 9। হুম হুম মিস্টার সোহেল রানা বড়র ঋণ নিতে চেতেছে আর কি। ঠিক আছে, ঋণ নিছে কত টাকা, 9,000 টাকা ফ্রম দ্য কোঅপারেটিভ ব্যাংক টু পারচেজ দ্য 78 হাউস কমাবেন না? অ্যাপ্লায়েন্স। হ্যাঁ, 78টা 78। 78 নাই তো। আচ্ছা দেখেন, অ্যাপ্লায়েন্স, ঠিক আছে। তো হি হ্যাজ রিপেড টু 111,250 আফটার 4 year। হোয়াট হ্যাপেন ইজ দ্য অ্যাপ্লিকেবল কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট ইন দিস কেস। অর্থাৎ এখানে আপনার আয় বের করতে কইছে। এখানে আপনার কি বের করতে করছে ভাই, আই। পারবেন এটা? রেসপন্স করেন, আমি বোর্ডে চলে যাবো। তো এটা কোন সূত্র থেকে জানি? বুঝছি। আচ্ছা, 7, 9, এটাও সিম্পল সূত্র। ঠিক আছে, ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু 1 + i ডিভাইডেড বাই এন। এখানে আপনি এই সূত্রটা ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা। তো এইখান থেকে মনোযোগ একটু শুনেন, এন অথবা আর বের করতে বলে। অনেক সময় আপনার টাকার অ্যামাউন্টটা দেওয়া থাকে না, অনেক সময় আপনার টাকার অ্যামাউন্টটা দেওয়া থাকে না। ঠিক আছে, যেমন বলে উম, কত পার্সেন্ট রেটে টাকা দ্বিগুণ হবে, এরকম থাকে। ওই সময় আপনার প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু অ্যাজুম করে ধরে নেবেন। আমি বুঝতে পারছি। ওই সময় প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ধরে নেবেন, বুঝতে পারছি। জি স্যার এই স্যার। সূত্রটা দিয়ে কি বের বলেন। করতে পারবো? আর আর এন লিখছেন? আর বের করতে চায় না, এটা সূত্র না তো ভাই, এটা বোঝানোর লেগে লিখছি। না এন আমি তো, কি বের করতে পারবো সেটা এন তো লিখছেন। ইয়ার, ঠিক আছে। আর হুম। আর তো হইলো গিয়ে রেট, রেট অফ আমি ইন্টারেস্ট। হচ্ছে- ঠিক আছে, তো অনেক সময় আপনার কোশ্চেনে, আচ্ছা কোশ্চেন থেকে বুঝাই, তো বুঝবেন জিনিসটা, তখন আপনি অ্যাজিউম করে ধরে নেবেন। আগের যে ব্যাচটা পড়াইছিলাম, ওই যে ওরা কোন বইতে জানি দেখছিল। আচ্ছা দেখেন এখানে, এটাতে বুঝায় প্রথম অঙ্কটা দিয়া। দেখেন, এখানে বলতেছিল একটা মেশিনের দাম কত, 95,000 টাকা। ঠিক আছে, এবং প্রত্যেক কিস্তিতে এত টাকা দিতেছে। ক্লিয়ার? তো ওইখানে এরকম থাকবো আপনার কত টাকা কিস্তি দিলে এত বছর পর টাকাটা দ্বিগুণ হইব। ঠিক আছে, মনে করেন এখানে 3 লাখ, আর এখানে 1 লাখ টাকা হয়েছে। ঠিক আছে, তো কত বছরে এটা দ্বিগুণ হইব, এরকম কথাটা থাকবো। বুঝতে পারছি?
রেসপন্স করেন। জি জি স্যার। স্যার। ওকে, আচ্ছা একটু দাঁড়ান, আপনার যে শীটটা দিছে ওই শীটটা খুলি। আল্লাহ, ইন্টারেস্ট রেট। হুম, ওকে। তো দেখেন 1 2 3 এই তিনটা হয়েছে আমাদের, 4ও হয়েছে, 5 হয়েছে সবার। 1 2 3 4 5 জাতীয় বিশ্ববিদ্যালয়। স্যার 3 আর 4 অঙ্কটা পারি নাই। একটু আগে না জিজ্ঞাসা করলাম ভাই। দুটো একই রকম। 1 2 3 কোনটা পারেন নাই? স্যার 3 আর 7 4 একই হ্যাঁ, রকম দুইটা। 3 আর 4। এটা আচ্ছা আমি এটা মনে হয় অন্য, এটা মনে হয় অন্য কোনো ফর্মুলা দিয়ে আচ্ছা করছে, আপনি এই ফর্মুলা জানেন। সূত্রটা লিখে দিয়েছি, ঠিক আছে। 3 নাম্বার, 7 ফ্যান অফ করে দে তো। হুম, এটা হলো আপনার 3। দেন এখানে এই সূত্রটা ইউজ করবেন, এটা ইআই এর সূত্রটা ইউজ করবেন। ইআই আর সমান সমান 1 + r/m -1, এটা ইউজ করবেন, ঠিক আছে। 3 এবং 4 একই সূত্র, ক্লিয়ার? রেসপন্স করেন। জি স্যার। আচ্ছা 5 স্যার 5 ক্লিয়ার। জি স্যার। 5-এর উত্তর এর উত্তর কত হয়েছে? স্যার 5-এ স্যার সমস্যা আছে মনে হয়। এর উত্তর কত স্যার হয়েছে? 5-এর এ তো আপনি পড়াই দিচ্ছিলেন। আচ্ছা বি এর উত্তর কত হয়েছে? বি এর স্যার উত্তর বি হইব এর উত্তর আসছে 9.76। 9.76, সি এর উত্তর হইব 9.72 9.52। 72, এবং ডি এর উত্তর হইব 9.53। ওকে, আমি নেক্সট চলে গেলাম। স্যার স্যার এগুলাতে সমস্যা বলছেন, হয়েছে, করতে পারি নাই। আচ্ছা স্যার হ্যাঁ বলেন। ন্যাশনাল ইউনিভার্সিটি প্রবলেম টুটা একটু দেখেন। প্রবলেম 2 তে কি সমস্যা হয়েছে? 2 তো ইজি, প্রত্যেকটা সেম। স্যার 2 এর মান্থলি যেটা, ওইটার সূত্র কি হবে? কোনটা? মান্থলি কম্পাউন্ডিং। ও, মান্থলি কম্পাউন্ডিং হলে তো আপনার হইব 12 হইব, ঠিক আছে। m = এখানে সময় কি হবে? 12 হইব, ক্লিয়ার? স্যার সূত্রটা, স্যার স্যার ওই যে একটার মধ্যে সূত্র তো এই যে এইটাই, একটা সূত্র ইন এটা, ইউজ সূত্র করা এটা, হয়, সূত্র এটা, অন্যটায় সূত্র এটা, সূত্র এটা। স্যার ইন ছাড়া কোনটা? আচ্ছা, আহ, একটা ইন ইউজ করছিলেন না হ্যাঁ স্যার? হ্যাঁ, ইন ইউজ করবেন হলো গিয়া আপনার ইকুইভ্যালেন্ট রেট, ওই ক্ষেত্রে আপনি ইন ইউজ করবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা ইকুইভ্যালেন্ট রেটই স্যার, এটা ইকুইভ্যালেন্ট রেট না? হোয়াট ইজ একটু ইকুইভ্যালেন্ট রেট উইথ কোশ্চেনটা দ্য দেখেন। অ্যানুয়াল কম্পাউন্ডিং? হ্যাঁ, স্যার আই আর আর এর ইয়া এক না, মানে দুইটা তো ইন্টারেস্ট বোঝায় তাই না? হ্যাঁ দুইটা ইন্টারেস্ট স্যার বুঝায়। এখানে কি ইন ইউজ করবো কি করবো না? না এখানে কইরেন না, ঠিক আছে। ওকে, তো দেখেন 1 2 3 4 5, আমি স্যার আমি 3 নাম্বারের যে ম্যাথটার কথা বললেন, এখানে তো কন্টিনিউয়াস হচ্ছে কম্পাউন্ডিং এর কথা বলছেন না 3 নাম্বার ম্যাথটা? হ্যাঁ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। হুম, তাহলে সেক্ষেত্রে কি ইনটা আসবে না? এই সূত্রটা কি হবে না আই ইন দিয়ে করতে হবে? এইটা হইব, এইটা হইব, কন্টিনিউয়াস এইটা এইটা সূত্র এইটা তো হইবে। এইটা এইটা হইব, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখেন 5-এ সমস্যা আছে কিনা, আমি অন্যদিকে চলে যাই। হ্যাঁ স্যার। ওকে, তো দেখেন এখন আমরা উম, একটা সূত্র লাগে না, ফরওয়ার্ড রেট।
ফরওয়ার্ড রেট। ফরওয়ার্ড রেট প্রকাশ করা হয় RF দ্বারা। ফরওয়ার্ড রেট প্রকাশ করা হয় RF দ্বারা, অথবা FR দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, ফরওয়ার্ড রেট সমান সমান, এটা ইজি অঙ্ক, R2 T2 মাইনাস R1 মাইনাস R1 into T1 divided by T2 minus T1. Okay, here R2 সমান সমান, স্যার এই যে কোশ্চেনে কি ফরওয়ার্ড রেট করতে হবে, এটা কি বলা থাকবে? হ্যাঁ সরাসরি বলা থাকবো, হ্যাঁ, রেট ফর কারেন্ট ইনকাম, রেট ফর কারেন্ট টাইম। R1 সমান সমান রেট অফ previous time, previous time. কারেন্ট টাইম। আচ্ছা, T1 হইল গিয়া প্রিভিয়াস টাইম, প্রিভিয়াস টাইম। লেখা হয়েছে ভাই? জি স্যার। ওকে, সাত নম্বর দেখেন, সাপোজ দ্য জিরো ইন্টারেস্ট রেট with continuous compounding are as follows: maturity month, rate percent per annum বাৎসরিক, 3 month 8%, 6 month 8.2%, 9 month 8.4%, 12 month 8.5%, 15 month 8.6%, 18 month 8.7%. Calculate forward interest rate second, third, fourth and sixth quarters. ওকে, এটা আমার বলছে, তো আমরা সলিউশনে চলে যেতেছি। দেখেন, তো এখানে প্রথমে আমরা লিখবো নাও ফরওয়ার্ড rate for second quarters. Second quarter. Second quarter. Forward rate সমান সমান, সূত্রটা আমরা লিখব এখানে R2 T2 minus R1 T1 T2 minus T1. Here R1, আচ্ছা, সূত্রে যে যে আছে R2, R2 লিখে আমরা R2 সমান সমান rate of current quarters, current quarters সমান সমান
দেখেন 8.6 up to sorry R1 rate of previous quarter দেখেন R2 এর স্যার কোনটা কারেন্ট কোনটা হুম প্রিভিয়াস এটা কেমনে বুঝবো? আচ্ছা আসতেছি খেয়াল করেন R2 এর পরেরটা কি আছে 8.0 ঠিক আছে দেখেন বুঝেন প্রথম দ্বিতীয় তৃতীয় মাস ঠিক আছে তো আমাদের যে সেকেন্ড মাসের ফরওয়ার্ড রেট বের করতে বলে তো সেকেন্ড মাসটা হলো কারেন্ট ফার্স্ট মান্থ হলো প্রিভিয়াস বুঝতে পারছি রেসপন্স করেন হ্যালো জি স্যার ওকে তারপর দেখেন T1 তিনটা হলে কারেন্ট আর হলে হ্যাঁ প্রিভিয়াস হুম স্যার। হুম হুম হুম। না না 6 উল্টা পাল্টা করে ফেলছি। আচ্ছা আস্তে আস্তে বুঝেন ঠিক আছে এরকম কয়েকটা রিকোয়ারমেন্ট আছে দুইটা করাই দেবো আর বাকি দুইটা নিজেরা করবেন ঠিক আছে T2 টাইম ফর কারেন্ট কোয়ার্টার কারেন্ট কোয়ার্টার এখানে কত হইতাছে যে টাইমটা দেখেন টাইমটা বলতেছে এখানে 6 ঠিক আছে T1 টাইম ফর প্রিভিয়াস কোয়ার্টার 6 এর আগে কি আছে 3 ওকে তো দেখেন এখানে আমি সরাসরি মানটা বসাই দিতেছি যেহেতু আমি মান পাইছি 8.2 ইন্টু 6 মাইনাস সূত্রের R1 হইল গিয়া 8.0 ইন্টু T2 হইল 3 T2 হইল গিয়া এখানে আমার 6 মাইনাস এখানে স্যার হলো আমরা যেখানে 3 8.2 8.063 নিলাম এগুলো কোশ্চেনটা একটু দেখানো যাবে? অবশ্যই দেখেন কোশ্চেন আপনার পিন আচ্ছা করেন এটা না? বইতেই আছে, প্রবলেম 4 এ যায়। আচ্ছা দেখেন দেখছেন এইটা আপনার সেকেন্ড 3 হইলে ফার্স্ট 6 হইলে সেকেন্ড সেকেন্ড হলে কারেন্ট আর পিছনটা হলো প্রিভিয়াস সেকেন্ড হলে কারেন্ট পিছনটা হলো প্রিভিয়াস ক্লিয়ার দেখছেন ওকে জি স্যার। আচ্ছা তো দেখেন কই এলাম আবার আচ্ছা দেখেন ক্যালকুলেশন করলে উপরে গুণ করলে হইতাছে 49.2 মাইনাস 24 আর নিচে আমার হইতাছে 3 এখানে হইতাছে আমার 8.4%। তো অ্যান্সার এটা হলো আমার 8.4%। তো আমি করলাম সেকেন্ড কোয়ার্টার ঠিক আছে আপনারা 10 মিনিট বিরতিতে ফোর্থ ফিফথ এবং সিক্স কোয়ার্টারের ফরওয়ার্ড রেটটা বের করবেন বুঝতে পারছি আমি জি হ্যালো স্যার আচ্ছা এই এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে সমস্যা থাকলে বলেন না হলে বাকি অংশটুকু পারবেন না না রেসপন্স স্যার করুন ওকে তো সবাই এই 10 মিনিট বিরতিতে বাকি কাজগুলা কমপ্লিট করেন এবং যারা ক্লাসে জয়েন করে নাই জয়েন করতে বলেন